সবাই রেডি তো? হ্যাঁ রেডি রেডি। একটু সবাই চুপ থাকবেন। হ্যাঁ, আপনারা না স্টার্ট। আপনারা না আসসালামু আলাইকুম, আমি আলিফ হোসেন আছি আজকে আপনাদের সাথে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে গণস্বাস্থ্য হোমিও হল, যেটা হচ্ছে 14 পুরনো পল্টন, দারুসালাম মার্কেট লিফটের 6। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি, আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সেটা আমার অভিজ্ঞতা না, আমার স্যার অধ্যক্ষ ডক্টর ইসলাম সারোয়ার স্যার, যিনি দীর্ঘ 27 বছর ধরে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এছাড়াও আরও নানান রোগ নিয়ে উনি কাজ করে আসতেছে অনেক সুনামের সহিত। আমাদের চেম্বার দুইটা, একটা হচ্ছে ঢাকার পুরনো পল্টন আর একটা হচ্ছে আপনার হবিগঞ্জ শ্মশানঘাট। তো আমি আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের যিনি পেশেন্ট রঞ্জিত বড়ুয়া ভাইয়া। আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। আচ্ছা, উনি চট্টগ্রাম থেকে এসেছে। আজ থেকে আরও 4 মাস আগে উনি আমাদের গণস্বাস্থ্য হোমিও থেকে স্যারকে দেখিয়ে ওষুধ নিয়ে যান। আমাদের কোর্সটা মূলত হচ্ছে 4 মাসের। আপনি যদি আমাদের এখানে সেবা নিতে আসেন, সেটা হোক ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া যে কোনো রোগ, আপনাকে 4 মাসের কোর্সটা মেনটেন করতে হবে। 4 মাস পরে আপনি অবশ্যই সুস্থ হবেন ইনশাল্লাহ। তো আমরা রঞ্জিত বড়ুয়া ভাইয়ের সাথে কথা বলছি। উনি তার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে এই যে 4 মাসের যে জার্নিটা উনি সেটা শেয়ার করবেন। আমি প্রথমে একটা এখানে সাড়ে 3 আগে আমি ইন্ডিয়ায় গেছিলাম। ওখানে প্রায় আমি আগস্ট 2023-এ জন্ডিস থেকে হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস বি থেকে লিভার সিরিজ হয়েছিল, লিভার সিরিজ থেকে ক্যান্সার হয়েছিল। জন্ডিস থেকে হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস থেকে লিভার সিরিজ অ্যান্ড দেন ক্যান্সার হয়ে গেছে। তো আমি দিল্লি আইএলবিএস হসপিটালে ওখানে গেছিলাম। তো আপনি দিল্লিতে ছিলেন? দিল্লিতে আইএলবিএস ছিলাম। কত মাস ট্রিটমেন্ট নিয়েছেন ওইখানে? ওখানে অনেক 4-5 বার গেছি, 4-5 মাস। 20-22 লক্ষ টাকা মতো ওখানে চলে গেছে। 20-22 লক্ষ টাকা ওখানে আর কি খরচ হয়েছে। পরে ওখানে তারা সিদ্ধান্ত এলো যে লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং অথবা থেরাপি দেওয়ার জন্য। আচ্ছা, তারা সিদ্ধান্ত জানায় আপনাকে যে হয়তো বা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে বা থেরাপি দিতে হবে। আমি এখানে আইএলবিসি গেছিলাম, বোম্বাই কাটাতে গেছিলাম, এজিএতে গেছিলাম। তো ওনারা এখন সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এটা তো ব্যয়বহুল অনেক। আমার আর যে আপনার টাকাচ্ছি আপনার ডোনারটা পাইনি। তারপরে তারপর অন্য একটা অপশান দিয়েছিল, একটা অপারেশন। আচ্ছা, আইএলবিসিটা আমি করছিলাম, অপারেশনটা ফেস অপারেশনটা করার পর এটা কিছুদিন ভালো ছিলাম, পরে আবার এটা সাইড এফেক্ট শুরু হয়েছে। সাইড এফেক্ট শুরু হওয়ার পর এটা ক্যান্সারটা পুরো সরে যাচ্ছে। আচ্ছা, তখন তারা একটা সিদ্ধান্ত দিল যে আপনার যখন লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে না, 21 দিন পর পর থেরাপি দেওয়া যায়। 21 দিন পর পর থেরাপি দেওয়া ওটা তো আসলে ব্যয়বহুল তো অনেক। তো আমি ওখান থেকে সম্ভব মানে লাস্টে 7 মাসে আমার জন্ডিস ছিল অনেক বেশি, বা জন্ডিসও কমাতে পারেনি। এরপরে লাস্টে ওখানে আমি ঘোরালো নির্ভর করে চলে আসলাম দেশে। আমার পক্ষে ওখানে সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনি 7 মাস ধরে জন্ডিসে আক্রান্ত ছিলেন? আমি 1 বছর ইন্ডিয়াতে। পরে বাংলাদেশে আসার পর আমার আবার অবস্থা খুব খারাপ হয়েছিল। পরে ইউটিউবে ঘুরতে আমি স্যারের সন্ধান পেয়েছি। আমার কথা এখানে আসার পর প্রায় 2 মাস জ্বর, সর্দি, কাশি এবং আপনার পুরো শরীরে অ্যালার্জি ভরে গেছিলো। আচ্ছা, এবং কিছু হয়তো আমি প্রায় পুরো 1.5 মাস আপনার 2 মাসের মতন শুধু পানি এবং জুস খাইছিলাম। আচ্ছা, পরে স্যারের সান্নিধ্য নিলাম, স্যার এখান থেকে ওষুধ খাওয়াইছিলেন। তারপর প্রথম আমি হবিগঞ্জের স্যারকে দেখা করছি, এই স্যারের সাথে সব কিছু বিস্তারিত বলার পরে মোটামুটি 4 মাসের একটা কোর্স দিচ্ছে। তো 4 মাস কোর্স শেষে এখন মোটামুটি 4 মাস শেষ আজকে আমার। আচ্ছা, আজকে আপনার 4 মাসের কোর্স সম্পূর্ণ হলো। আমি যে পরিস্থিতি ছিলাম আল্লাহর মধ্যে আমার দোয়ায় এখন অনেক ডেভেলপ আছে। স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার, ঠিক আছে। এখন আজকে সিবিসি একটা স্যারের পরীক্ষা দিচ্ছে 4 মাস শেষে। এটা স্যারে নির্ভর করলে আমার কী অবস্থা, রিপোর্টের উপরে ডিপেন্ড। আমার পেটে পানি টেনে চলে এসেছিল। আমি নিজে বিশ্বাস করেছিলাম যে আমি বাঁচবো না। এটা আমার ধারণা, যে আমি জানি এটা লিভার সম্পর্কে আমি পুরোপুরি জানি যে আমি বাঁচবো না। বাইরে থেকে পানি চলে আসছে। তো স্যারে এখানে থেকে যতবার বলতাম যে কোনো সময় ওষুধ ছটাইতে খাইতাম, মোটামুটি এখন আমার এতটুকু মধ্যে ভালো আছি। আমি অনেক ভালো আছি। যাক, তাহলে একটা সময় হচ্ছে আপনি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। ইন্ডিয়াতে আপনি প্রায় 1 বছরের মতন এখানে ট্রাভেল করলেন বিভিন্ন রোগ, মানে আপনি সুস্থ হওয়ার জন্য। পরবর্তীতে আপনি ইউটিউবে সার্চ করতে গিয়ে ইউটিউবে স্ক্রল করতে করতে আমাদের গণস্বাস্থ্য হোমিওর কথা জানতে পারেন এবং ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর ইসলাম সারোয়ার স্যারের কথা জানেন। পরে আপনি গেলেন কোথায়? হবিগঞ্জে। আমি প্রথম স্যার এখানে ঢাকা আমরা ঠিক আছে চিনতাম না, ওই জন্য হবিগঞ্জে চলে গেলাম। হবিগঞ্জে চলে গেলাম। ওখানে আমাদের চিটাং থেকে হবিগঞ্জ অনেক দূরে। আচ্ছা, এই পর 3 মাস এখানে চিকিৎসা নিচ্ছি ঢাকা থেকে। আচ্ছা, তো স্যার অনেক আন্তরিকতা আছে, অনেক মানবিক স্যার।
যথেষ্ট আমাদেরকে সময় দেয় এবং যথেষ্ট আমাকে মানে স্নেহ করে। স্যারের চিকিৎসা নিয়ে আমি আল্লাহ অনেকটা ভালো আছে, এটাই করা। আচ্ছা, ঠিক আছে। সো আমরা সবাই শুনতে পেলাম যে উনি 1 বছর ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেওয়া অবস্থাতেও উনি যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে এবং উনি আমাদের 14 পুরনো পল্টনের অ্যাড্রেসটা জানতো না, যার ফলে উনি স্যারকে দেখানোর জন্য হবিগঞ্জে চলে যায়। এখন ওইখান থেকে সেবা নিয়ে আজকে 4 মাস তার পূর্ণ হলো এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ। ওনার মুখ থেকে আপনারা সব কিছু শুনতে পারলেন। এখন ভাইয়া, আমি আপনার কাছ থেকে আরেকটা কিছু জানতে চাচ্ছি যে আপনি যে সুস্থ হলেন, যে অনেকেই আপনার ক্যান্সার হসপিটাল, ঢাকা মেডিকেল, তারপর ইন্ডিয়া, চেন্নাই, মুম্বাই ঘুরে হতাশাগ্রস্ত হয়ে যায়। এখন যে সকল পেশেন্ট হতাশাগ্রস্ত হয়ে যায়, ওরা নতুন করে বাঁচার আশা পায় না, ওরা নতুনভাবে আমাদের এখানে আসার সাহসটাও করতে পারে না। এই সুবাদে আপনি তাদের হয়ে কী বলতে চাচ্ছেন আমাদের? ওই একটা কথা হলো যে আমাদের এটা হলো যে আমাদের গ্রামে কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডক্টর, মানে ছোটোখাটো ডাক্তারের কাছে আপনারা যাবেন না, যেখানে যাবেন বড় ডাক্তারের কাছে যাবেন। অর্থাৎ যে কোনো ওই যে আমাদের গ্রামের ছোটোখাটো ওইগুলো বিভিন্ন রকম ওষুধ দেওয়ার কারণে মানুষ হোমিওপ্যাথির উপর হোমিওপ্যাথি থেকে একটা ট্রাস্ট হারিয়ে ফেলেছে। হোমিওপ্যাথিকে বড় ডাক্তারের কাছে যাবেন এবং এই মানে টাকার জন্য চিন্তা করবেন না, বড় ডাক্তারের কাছে যাবেন, ভালো চিকিৎসা পাবেন, এটা আমি বিশ্বাস করি। এবং হোমিওপ্যাথি ওষুধটা ধৈর্য সহকারে খেতে হবে। আপনাকে 1 নম্বরে ধৈর্য থাকতে হবে, ধৈর্য ওষুধ মেনটেন করে খাবেন, আশা করি ভালো হবে। ধন্যবাদ। আমরা রঞ্জিত বড়ুয়া ভাইয়ের কাছ থেকে সমস্ত হিস্ট্রি জানলাম এবং আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা মনে করেন যে হোমিওপ্যাথি একটা স্ক্যাম, হোমিওপ্যাথিতে আসলে পেশেন্ট সুস্থ হতে পারে না, তারই একটা বর্ণনা আমরা দিলাম। এখানে কিন্তু আমরা কোনো পেইড মার্কেটিং বা আমরা তাকে টাকা প্রমোশনাল কোনো ভিডিও কিন্তু আমরা করছি না। সো আপনারা হোমিওপ্যাথির উপরে ট্রাস্ট রাখবেন, আশা করি আপনারাও সুস্থ হবেন। তবে ভাইয়া যেটা বললো, হ্যাঁ, আমাদের ওষুধগুলো খাওয়ার নিয়মটা একটু জটিল, তবে আপনি যদি 4 মাস ধৈর্য সহকারে যদি ওষুধ সেবন করেন, আপনি ইনশাল্লাহ 4 মাস পরে সুস্থ হবেন, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমাদের ফেসবুক, ইউটিউব, এখানে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সারওয়ার স্যার লিখলে অসংখ্য ভিডিও পাবেন, সেখানে আমাদের অনেক পেশেন্ট সুস্থ হওয়ার ভিডিও আছে। আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের সরাসরি চেম্বারে চলে আসবেন ইনশাআল্লাহ। স্যারের একটা জিনিস ভালো আছে, মানে কি সব ক্যান্সার রোগের জন্য একই নিয়ম, একই ওষুধ, একই টাকা, কারোর থেকে বেশি কম এটা নেয় না, এটা আমার কাছে খুব ভালো। আরেকটা কথা ভাইয়া, অনেকে বলে থাকে যে আমরা প্রথম মাসে চার্জটা একটু বেশি নিয়ে থাকি, বা আমাদের ক্যান্সারের যে ট্রিটমেন্টটা এটা অনেক ব্যয়বহুল। কারণ হচ্ছে কি যে হোমিওপ্যাথি ওষুধের উপর অনেকে বিশ্বাস আনতে পারে না, বা মনে করে আর এটা কি এমন হোমিও ওষুধ যে এটার জন্য এত টাকা পয়সা খরচ করতে হয়। সেই বিষয়ে আপনি কি বলতে? আপনি তো 4 মাস ওষুধ খেয়েছেন। এটা হলো যে আমি বলছি তো এখানে আপনাকে একটা হলো যে বড় ডাক্তারের কাছে যেতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই দুটো হলো মেন, এবং ধৈর্য সহকারে ওষুধগুলো খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কি নাম পেশেন্টের বললেন? রুকসানা। রোকসানাকে একটু সাইড করে দেন এবার সবাই।